কে স্তম্ভিত করে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সুপ্রিম কোর্ট 7ই আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্টে দিয়েছে। কিন্তু এসবের পরেও এই আন্দোলন থামার বদলে ক্রমাগত বেড়ে যাচ্ছে। এবার প্রশ্ন হলো, কিভাবে এই কোটা সিস্টেম বাংলাদেশের অগ্রগতির সামনে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে? এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি $455 বিলিয়ন। এমন নয় যে বাংলাদেশে অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে, আজও বাংলাদেশের একটা হিউজ পপুলেশন চাষাবাদ করে। এবার একটা গরিব ঘরের ছেলে মেয়ের কাছে তো এত পরিমাণ টাকা নেই যে তারা ব্যবসা করবে। তারা চায় যে ভালো করে পড়াশোনা করে জীবিকার জন্য তারা চাকরি বাকরি করবে। আর প্রাইভেট কোম্পানির থেকে গভর্নমেন্ট জবে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু যখন এই মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো করে চাকরি করতে যায়, তাদের সামনে আসে এই কোটা সিস্টেম। আর নিজেদের দেশে সুযোগ না পেয়ে এই মেধাবী ছাত্রছাত্রীরা চলে যান বিদেশে, আর উন্নত কোনো দেশে গিয়ে তাদের মেধাকে কাজে লাগায়। আর এতে কিন্তু দিন দিন বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে। সবশেষে আমি বলবো যে 2018 সালে সরকার যেভাবে হঠকারিতা করেছিল,